ওই কবরে একদিন আগে আর যাই পরে যাইতে হবে। বড় অবাক লাগে, মানুষে কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার নিজে মাটি দেয়, আবার আয়াত কয় হাই রে নিষ্ঠুর পৃথিবী রে। আল্লাহু আকবার। কার জন্য সোনার জিন্দেগি? যেহেতু কুল্লু নাফসুন যায়কাতুল মউত, মরা আমার লাগবে। এই মরা আমার কি গাড়িতে হয় না, বাড়িতে হয় না, ট্রেনে হয় না, পানিতে হয় গো, না ঘুমের মধ্যে হয় জানি না। তবে একটা জিনিস জানি, আজরাইল আমার বুকে থাবা মারব। পৃথিবীর মধ্যে এমন নিষ্ঠুর থাবার হয় না গো আজরাইল। এলাকা আবিদে কথাগুলো বলে যায়, তুমি যে মানুষের রুহু নাও কি মায়া দয়া নাই? মায়া দয়া থাকলে তো এই চাকরি পাইতাম না, ঠিক না বেঠে? তবে আমারও 3টা জায়গায় মায়া লাগছে। কিরে কোন জায়গায় মায়া লাগছে? আজরাইল আপনার আমার কাছে আইব, ওর সন্তানটা সিজারে মাত্র হইল, আল্লাহ কয় টান দিয়া মারে লইয়া আজরাইল কই লইয়া আইলাম। কিবা মা সন্তান অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, এমন সময়ে কত মা চইলা যায়। আবার আদরের সন্তানটা দুনিয়াতে ও মাইরা চইলা গেছে গো। আজরাইল কই আমার চাকরি, কোন মায়া লাগে না। ওই এলাকার মা, ওই এলাকার বাবার আগো আজরাইল কয় 3টা জায়গায় বড় মায়া লাগছে রে আমার। কেন কোন জায়গায়? ওই যে সাগর দেশে লঞ্চে কইরা মহিলা রওনা দিল বাড়িতে যাইব। হাইরে সাগরে মাঝখানে বিশাল তাণ্ডব ঘূর্ণিঝড় আইল। ওই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লঞ্চটা লন্ড বন্ড হইয়া গেছে। একটা কাঠের তক্তার মধ্যে মহিলা বাসলো, ওই বাসতে আছে চুলগুলো মার ভিজে। হাইরে মার আসল হাতগুলো ভিজলো, মার পাগুলো ভিজে। আল্লাহর রহমতে পরের দিন ওই মার গর্ভ থেকে একটা পুত্র সন্তান তৈরি হইল। আর পুত্র সন্তান রে কোলে লইয়া কয় আর কি সময় আই পাইলি না? কোন সময় দুনিয়াতে আইলি? চতুর্দিকে সাগরের পানি, সাগরের লোনতা পানি খাইলে মানুষ বাঁচে না গো। মা খাবা এমনি খাইব, স্তনে তো দুধ নাই। ওই সাগরের পানিগুলো ফিল্টার করায়া মুখের মধ্যে এক কাপড় সিবাইয়া সিবাইয়া পুত্র সন্তানের মুখে জিব্বাটা লাগায়। আল্লাহ কয় যে আজরাইল ও মহিলারে লয়াই রে। আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল আইলো, বুকের মধ্যে হাত থাবা মারব। একটা বাচ্চা সন্তান বুকের মধ্যে মা জড়াইয়া রাখছে গো। বাচ্চা সন্তানে কান্নার আওয়াজ। আর আজরাইল কয় ও জগতের মানুষ রে, মানুষ রুহরাও আমার কামলে, কিন্তু এমন একটা পরিস্থিতি আর কোনোদিন পড়ি নাই রে। ওই মার বুকের মধ্যে সন্তান রে, পাওগুলো মার পানিতে ভিজে, চুলগুলো মার পানিতে ভিজে, বগলগুলো পানিতে ভিজে। পুত্র সন্তানটারে বুকে জড়ায়া মায় শুয়ে আল্লাহ আল্লাহ করে। আজরাইল কয় রে কেমন কত মানুষের রুহ নিছি, খারাপ লাগে না গো? আজকে সন্তানটারে তক্তায় রাইখা কেমনে মারে আনতেছি, আমার একটু খারাপ লাগি। কিন্তু আল্লাহর হুকুম, অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। ডাক দিলে অবাগিনী গো, ও মা গো, কষ্ট আজরাইলে কয় ওই সময় মাছের মাথা পরিমাণ কান্নায় আমার আইলো। মায়া লাগলো কিন্তু কিছু করার নাই। বাচ্চাটারে কোলে লইয়া ধাক্কা দিয়ে মারে ফালাইয়া লইয়া আইছে, তক্তার ভিতরে ফালাইয়া রাখছে। আজরাইল কয় রিজিকের মালিক হলো আল্লাহ, কিন্তু সাগরের মাঝখানে কেমনে বাচ্চাটা বাজবো? আসলে বলুন রিজিকের মালিক কে? কথা বলুন কে? ওই সাগরে ওই ঘূর্ণিঝড়ে তাণ্ডবে ওই সাগরের পারে জঙ্গল ছিল। ওই জঙ্গলের মধ্যে একটা বাগানি ছিল। ওই বাগানের সদ্য নবজাতক 3টা বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলো ওই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মইরা গেল। এবার মার যদি গর্ভে স্তনের মধ্যে দুধ থাকে, যেমন 2 মাস 3 মাস 4 মাস সদ্য সন্তান মারা গেলে মার স্তনের মধ্যে দুধ বাইরা যায়, ফাইটা যায়, ব্যথা লাগে গো, কারণ সন্তানের এগুলা রিজিক। হে বাঘের
বাইটা যায় রে। আমরা দেশের পানির ফেনার মধ্যে ডুইকা গেল, একজন ফেরেশতা পাঠাইলো, যারে ওই বাঘটা যেই মাত্র স্তনটা ভিজাইব, ওই ফেরেশতার ডিউটি হইল বাচ্চাটার তক্তাটা টান দিয়া ওই বাঘের স্তনে লাগাইয়া দিবি, ওই বাচ্চাটার মুখটা স্তনে লাগাইয়া দিবি। আল্লাহু আকবার। ওরে যেই কথা সেই কাজ, ওই স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দিছে। বাঘ দেখছে একটু আরাম লাগতেছে, ভালো লাগতেছে। বাঘ হলো মানুষের শত্রু, খেয়ে ফেলবে, কিন্তু তক্তাটারে টাইনা টাইনা গর্তের মধ্যে নিয়ে বাচ্চাটারে দুধ খাওয়ায়। বাঘের শান্তি, রিজিকের মালিককে। কথা বলেন কে? যেই জায়গায় বা যেই জায়গায় মা নাই, ওই যেই জায়গায় মানুষ বাঘের শত্রু, ওই জায়গায় আমার আল্লাহ মানুষে পালন করে। যেমন মূসা নবীর ছিল শত্রু হলো ফেরাউন, কিন্তু ফেরাউনের ঘরে আমার আল্লাহ হযরতে মূসা পয়গম্বরকে লালন করলো। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য একটা মাত্র উদাহরণ দিছি গো। কিন্তু ভাইরা মনে রাখবেন, একদিন আগে আর পরে ওই মালাকুল মউত আপনার আমার সামনে আইব। কিন্তু দুঃখের বিষয় হইল, ইমাম গাজ্জালি একটা কথা তুললো, দুঃখ এক জিনিস, কষ্ট আর এক জিনিস। আঘাত কিন্তু একই জায়গায় করে। যেমন কেউ মারলে কষ্ট লাগে, আপন জনের কিছু কথা তার চাইতে আরো বেশি দুঃখ লাগে, কিন্তু ব্যথা কিন্তু এক জায়গায়। কেমনে কি আপনার আমার সাকরাতুল মউতের বিছানায়, যেমন 2007 সালে আমার দাদি ইন্তেকাল করলো। আমরা কাছে ছিলাম, ছোট মানুষ, কাছে বৈশা ছিলাম। আমি দেখলাম রে, একবার আমার দাদি জিহ্বাটারে কেমন বার করলো, একবার আমার দাদি ঠোঁটটারে কেমন বেকা জাকা করলো, চোখটারে মটকাইলো। আমি বললাম, মা, ও মা গো, দাদি এমন ব্যঙ্গায় কেন, দাদি এমন মটকায় কেন, জিহ্বাটারে লড়ায় কেন? কই তোরা বুঝতি না, তোরা কালিমায়ে শাহাদাত পড়। 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে আমি দেখলাম আমার দাদি আর ব্যঙ্গায় না, আস্তে করে কেবলামুখী হইয়া যায় রে, আর দু নয়নের পানি ছাইরা দিল। আমি বললাম, মা, এখন যে কোনো শব্দ করে না। কি গো দাদি, এখন কিছু দেখয় না? কয় তোর দাদি দিন পাইছে। দিন কি গো মা, বুঝি না। কয় আল্লাহ মেহমান পাঠায়া তোমার দাদির লইয়া গেছে। বুঝি নাই রে, বুঝি নাই রে, কিন্তু এখন কিছুটা বুঝতে পারলাম। কিতাবাদি পরে ঘাটে বুঝতে পারলাম রে। ওই সময় আমার দাদি কি জমজ, ওই সময় তোমার বাবা, ওই সময় তোমার মা, ওই সময় তোমার দাদা দাদি সাকরাতুল মউতের বিছানায় জিহ্বাটা লড়ায়া তোমার কি বুঝাইয়া গেছে তুমি বুঝতে পারো নাই। তোমার ওই সময় জিহ্বাটা লড়ায়া, ঠোঁটটা ব্যাঙায়া, চোখটা লড়ায়া কি বুঝাইয়া গেছে? বুঝি নাই রে। ইমাম গাজ্জালি বললে, ওই সময় মৃত্যু সরজায়ের ব্যক্তি একটা হিসাব টান মারে রে। হিসাবটা হইল কি জানেননি? আমার এই আমার ডাইনে কেড়ে আমার ছেলে দাঁড়ায় রইছে, আমার বামে কেড়ে আমার মেয়ে দাঁড়ায় রইছে, পায়ের কাছে কেড়ে আমার টাকা ইঞ্জিনিয়ার আমার ছোট ভাই দাঁড়ায় রইছে, আমার কান্দের কাছে কেড়ে আমার স্ত্রী দাঁড়ায় রইছে। এরা তো আপন জনরা দাঁড়ায় রইছে, অথচ এরা কান্দে। কিন্তু ওই যে হিসাবটা টান মারে, বাবাই কি কয় জানেননি? আমার 70 বছর মেহনতের ফলে আমার ছেলে সফল, কান্দির পারে সোনালী ব্যাংকে চাকরি পাইলো। আমার 70 বছর মেহনতের ফলে আমার মেয়ে সফল, ভালো জায়গায় বিয়া দিলাম। আমার 70 বছর মেহনতের ফলে টিক্কার সরে আমার স্ত্রী সফল, আমার বাড়ি পাইলো, আমার ছোট ভাইটা চাকরি পাইলো। ও তোরা সবাই সফল রে, তোদের সফল করতে যাইয়া প্রবাসের জীবনে মরুভূমির বালুর মধ্যে সোনার জীবনটা শেষ করলাম। তোদের সফল করতে যাইয়া চাকরি আর চাকরি করলাম। তোদের সফল করতে যাইয়া কৃষকের মাঠে বইরা রইল। তোদের সফল করতে যাইয়া মাথার গাম পায়ে ফালাইছি রে। আজকে তোরা সবাই সুখের ভাগ লইলি। ওরে ঈদের পোশাক দেই না বলে ছেলেরা, ঈদের 3 পিস দেই না বলে মাইয়া রাগরে, স্ত্রী রাগরে। কারণ বাবাদের দুঃখ অনেক সময় কেউ বুঝে না। বর্তমান সময়ে ওই সময় হিসাবটা হইল, আরে তোরা সবাই সফল, আর তোদের সামনে দিয়া রে মালাকুল মউত এই যে প্রেসার দিয়া রুহুটা নিতেছে, পাও থেকে যাইবা যাইবা রুহুটা বার করলো। আরে মায়া রে, রুহু বের হতে চায় না গো।
আল্লাহু আকবার। সহজে রূহ বার হয় না। এই জায়গায় চাপ মারলে ওই জায়গায় যাইব, ওই জায়গায় চাপ মারলে ওই জায়গায় যাইব। একটা চিরুনি অভিযান প্রেসার দিয়া চাপায়া চাপায়া রূহটারে বুকের মধ্যে আনলে দেখবেন বাবা মায়ের নিঃশ্বাসটা বড় হইয়া যায়। ওই সময় একটা থাবর মারব জগতের মানুষ, থাবাটা মাইরা যখন রূহটাই আনবো, ওই থাবাটা যদি তোমার আমার বুকে না ফইরা, থাবাটা যদি দুনিয়াতে ফলে, মুহূর্তের মধ্যে দুনিয়াটা ভেঙে টুকরা টুকরা হইয়া যায়। এমন একটা দিন আইব ও বন্ধু, ওই সময় মালাকুল মতে প্রেসারটা মারলে দেখবেন ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়, তোরা সবাই সফল। কই রে সুখের বাগ তোর সবাই লইলি, সুখের বাগ 70 বছর নিলি, আজকে আজরাইলের দুঃখের বাগ কেউ নিলি না রে। তোরা মূলত আসলে আমার আপন না, আপন আমার একজন, যিনি 63টা বছর উম্মতের মায়ায় কাঁদছে। উম্মত খানা খাইতে পারবে না, যা বলে রহমতের কাছে আমার নবীও পেটে পাথর বাঁধছে রে। কান্দির ফারে জায়গায় জায়গায় বিভিন্ন ফ্লাইওভারের নিচে, সদরঘাটে, কমলাপুরের স্টেশনে যায় দেখবেন কত মানুষের ঘর নাই, বাড়ি নাই, একটা কয়লার একটা মশারি সম্বল, মশারিটা টানায় শুয়ে থাকে। আজানটা দিলে খইলা দৌড় দিয়া ফজরে জামাতে শরীক হয়। আর ভাই হাকের হাদিস আম্মা জান আয়েশা বলে, ও জগতের মানুষ, সকালবেলায় 15টা মিনিট কথা বলবো, সকালবেলায় আমার নবী যখন ঘুম মুবারক থেকে উঠত, রসুলে পাকের পিঠ মুবারকে তৈল মালিশ করতে যাইয়া দেখতাম ওই যে শীতল খেজুর পাতার চাকনিতে আমার নবী ঘুমাইছে। খেজুর পাতার চাকনির দাগগুলো স্পষ্ট নবীর পিঠ মুবারক লাইয়া রইছি। আম্মা জান পিঠের মধ্যে পোষা দিত। আর একটা হাদিস কইতো, ইন্নামা আনা কসম আল্লাহু ইউতি। আল্লাহু আকবার। হাই রে আম্মা জান কইতো, ইন্নামা আনা কসম আল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা, নবী বন্টনকারী। নবী চাইলে পৃথিবীর দামি দামি খাট পালনগুলো আমি আম্মা জান আয়েশার ঘরে আসে। নবী চাইলে সুন্দর পালনে ঘুমাইতে পারে গো। উম্মতের মায়া খেজুর পাতার চাকনিতে আমার নবী ঘুমায় রে। 1450 বছর বলে উম্মতের খাট নাই, পালন নাই, ঘর নাই, বাড়ি নাই রে। 1450 বছর আগে দুঃখের ভুক্তভোগী আমার নূরুল আলা নূর নূর। ওরে জাবাল রহমত ডাক দিয়া কম, মায়ার নবী গো, আর কি কোন পাহাড়ের পাথর বান নাই গো? আপনি যে আমার পাহাড়ের পাথরগুলা বানলেন, হুকুম কি দিবেন নি একবার আপনার জন্য হীরা পরিণত হইয়া আপনার কদমে ঘোরাঘুরি করি? আমার নবী বলল, না, এমন কিছু মানুষ হবে 1450 বছর পরে এক বেলা খানা জোড়াইতে পারলে 2 বেলা খানা জোড়াইতে পারবে না। বর্তমান সময়ে অসংখ্য শ্রমিক কাজ করে নির্দিষ্টভাবে বেতন পায় না। এই ভাইরা এখন বর্তমানে যে এইভাবে নিত্য পণ্যের দাম বেশি বাড়লো, আরে কোটিপতি কিন্না খাইতে পারে, ফকির রাস্তায় হাত পাততে পারে, কিন্তু আমরা মধ্যবিত্তি বাবাদের দুঃখ বোঝা যায় না। ঘরের স্ত্রীও দুঃখ বুঝে না রে। অসংখ্য রিক্সা ড্রাইভার, অটোর ড্রাইভার, বিশুকের ড্রাইভার, দিন মজুর কাজওয়ালা ভাই রাস্তার আড়ালে আড়ালে চোখের পানি ফালাইয়া কান্দে, কেমনে রে সংসারে চালায়াম? রোজি হলো 500, খরচ হইল 700, কেমনে চালায়াম? একজনে অসুখ পড়লে বা কি আমার গতি হবে? ওরে বন্ধুরে, খানা নাই, দানা নাই, অসংখ্য বাবার সংসারের জন্য মায়া রে মায়া। ওই ছেলেগুলো বাবারে বইরা কয়, ওই ছেলেগুলো বাবারে ফলায়া ওই অন্য জায়গায় কান্দির বারে ফ্ল্যাটে থাকে। ঈদে বাবার একটা লুঙ্গি দেয় না, পাঞ্জাবি দেয় না রে, মারে একটা কাপড় দেয় না। মনে রাখবি রে, এর চাইতে আরো কঠিন কঠিন খারাপ সময় তোমার সামনে, ঠিক না বেটা? এই জন্য বলি যুবক, পয়েন্টে পয়েন্টে বলি মা বাবা বড় সম্পদ। কোথায় কারণে? ও কারণে আমার বিষয় কবর হাসর। এই কারণে বারবার আমি পয়েন্টে পয়েন্টে বলে যাই, কবর ঠিক করতে গেলে এই জিনিসগুলো লাগবো। কথা বলা ঠিক না বেটে?
কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য মার মনে কষ্ট দিয়া কোটিপতি হইল লাভ নাই। ঘরে থাকো রিক্সাওয়ালা, অটোওয়ালা, ও চিনজিওয়ালা, এ রিক্সা ড্রাইভার গো, দিন আনো দিন খাওয়া সুবিধা নাই গো। 50 টাকায় 100 টাকার ফান সুপারি লইয়া গেলে দেখবা লাখ টাকা দিলে বোর মন পাওয়া যায় না রে। 100 টাকার ফান সুপারি পাইলে মায়ে খুশি, ঠিক না বেঠে? ওরে 3.5 আরে ফরাজি গান্ধী দরবার থেকে গজলটা লাগা যিনি লেখছেন মাধুর আহমদ ওয়াইসি, উনি বর্তমানে জান্নাতুল বাকিতে সব। আমার জীবনে এক গজল 1 লক্ষ টাকা ফুয়ার ছেলেটি একটু সব ছাড়াও দিলে রাখ না বেটা। কষ্ট হচ্ছে আপনাদের? মানে আসলে লোক নাই তো ওই জন্য যে এমনি এলোমেলো কথা বলছি। যদি এক লোক থাকতো সুন্দরভাবে গোছায় কথাটা বলতে পারতাম। ওরে সারে কথা রেকর্ড করে তোমরা রেকর্ড করে শুনো রাতে শুনো। 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না, ঠিক না বেঠে? তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মায় ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশের খবর লইলা না, আপনারা পনকে সে দোন মন তারে চিল্লানা। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, আমার ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না। আমার ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না। কবর দেশের খলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, ঠিক নিও কথা বলা ঠিক নেই আসলে? 2 জন লোক মনে গেছে, আরে কত ব্যস্ত, আল্লাহ কবুল করুন, শুকর বলুন আমিন। গর্বে রাখলেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। 6 বছর পরে আমি বাপ হইছি, আমিও জানি। এখন আমি বুঝতে পারি সন্তান ফালা যে কত কষ্ট। ডাক্তারের কথার কারণে আমার বছর 2টা সন্তান আমরা পরপর নিয়েছি। একটা মার যে সন্তান ফলা কত কষ্ট, দিন নাই রাত না হয় ওই ছেলেগুলো মার মনে কষ্ট দেয়। আমি বারবার আমার স্ত্রীকে বলি, তোমার এক কর্মকাণ্ড আমার বাজার অনেক বিষয় তৈরি হয়। আমার মা তো এরকম, আমার লাগে কত কষ্ট রে। বাচ্চার কষ্ট হইলে ফ্যান লাগাস, ঠান্ডা লাগলে রুমে হিটার লাগাও, কত ল্যাপ কম্বল। আজ থেকে 30-32 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, ল্যাপ নাই রে, কম্বল নাই রে, জাজিম নাই রে, ফ্যান নাই রে, হিটার তো নাই রে। কেমনে না জানি আমগো মা বাবা করে খাবায় বড় করছে, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী। ওই কবর দেশে মায়ের খবর নিতে তোর মনে চাইল না। কবর দেশের খবর লইলা না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন কইরা আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি
যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। শেষ কথা আরেকটা পয়ন, ওই মৃত্যুর পরে এরপরে আমার কবর আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী যাদের ব্যাপারে আমার আল্লাহ তো বললো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআন, আমার নবী বললো আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার একজন সাহাবী হইল আকাশের তারকার মতো, একজনকেও যদি অনুসরণ করো তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমার নূরের নবীজি এই 10 জন সাহাবীকে জান্নাতের লাইসেন্স দিল, ঠিক না বেঠিক? যাদেরকে নবী লাইসেন্স দিল এরা কি জান্নাতি না জাহান্নামী? এই লোকগুলোর কি মরার ভয় আসেনি? কবরের ভয় আসেনি? হাসরের ভয় আসেনি? এরা হলো নির্ঘাত জান্নাতি। আমার নূরের নবীজি থাকেন একবারে 10 মিনিট পৌঁছে দেন। আব্বা না আমি কই তুমি মনোযোগ দিয়ে সুন্দর করে যাই, একটু মানে কুচ্চা আল্লাহ দিলে যায় খুঁজতেছে তো ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখা লাভ। সবাই মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি পানি দাও, মিলাদ আনো করে না, মিলাদ আনো করে না করে হো কার কার আওয়াজ শোনা যাবে একদম বর্ণনা দিয়ে দিছে। দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাদি, হ্যাঁ সাদি। সামনে দিয়ে কেউ কজন গেছে অনেকে যাবি নাকি আমরা? আসে তো বেশে হজরতে বেলালের মধুর আযান, যাইয়া জানে ছিল কত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর অল্প এ নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সরালা তুমি সামনে আসো। হ্যালো, আমরা সবাই জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি মরার পরে কবর সম্পর্কে একটু কথা বললাম। কবর আপনার আমার সামনে আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন রাসূল পাকের 2 জন কন্যাকে বিয়ে করে হলো 2 নূরের অধিকারী। আর আমরা দেশের কিছু খবিশ কয় নবী বেলে মাটির। 2টা মেয়েকে বিয়ে করে ওসমান হলো জিন্নুরের 2 নূরের অধিকারী। আমরা কিছু মৌলবী কয় নবী বেলে মাটির। এদের ঈমান ও তালাক, ঘরের বউ তালাক। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, ওই ওসমান জিন্নুরাইন যিনি 3 নাম্বার লাইসেন্সটা পাইল জান্নাতের, ঠিক নিও? ওসমান বাড়ির মধ্যে নামাজ পড়া যাই মাত্র বসতো, সব সময় কাঁদতো। আর বিবিরা বললেন, ও স্বামী গো, আপনার এইরকম প্রত্যেক দিনের কান্না ভালো লাগে না? আমরা কি আপনারে কষ্ট দেইনি? কয় না। কিবা কোনো সমস্যা আপনার হয়নি? কয় না। টাকার অভাব নেই? কয় না। সম্পদ কিবা অসম্মানের অভাব নেই? কয় না। কয় তাইলে কিসের কারণে এইরকম প্রত্যেক দিন বিনায়া বিনায়া চোখের পানি ফালাইয়া কান্দেন? ঘরের স্বামী যদি এইরকম প্রত্যেক দিন কান্দে গো, কোন স্ত্রীর কাছে ভালো লাগে? ওসমান বলে, বিবি আমার কান্নার বেদনা তোমার কাছে তো সমাধান নাই, কইও লাভ কি? এ মহিলা দৌড়াইয়া আমার নবীর তো সম্পর্কে মেয়ে যেই মাত্র সালাম দিল রে বাবা, সালাম দিয়া কথাটা কইতে না কইতে আমার নবী বললেন, আইয়ুকুম মুসলিমা, কে আছে আমার মতো? ওর স্বামীর হুজরা থেকে গো কি কথা আর কি বেদনা লই আইছো নবী জানি রে জানি।
কিন্তু মেয়ের জামাই তো একটা কায়দা লাগবে ধরার জন্য। আজকে যেই মাত্র তুমি মামলা দায়ের করেছো, এখন ধরার কৌশল আছে, ঠিক না বেঠে? পরের দিন নামাজ পড়তে গেল, আমার নবী মুস্কি হাসি দিয়ে ওসমানে দেখে বাম দেখাইয়া কয়, জান্নাতের লাইসেন্স বাবা সাহাবী রে, বিলায়া বিলায়া কান্দ। মনে করছো রহমতুল্লিল আলামিনের রাডারে ধরা নাই, দেখা কইর। নামাজটা শেষ, হুজরা মুবারকের সামনে দাঁড়ায় রইল, কারণ দরবারের রিসালাত আদবের দরবার, ডাক দেওয়ার পারমিশন আমার নবীর নাই গো। নবীর হুজরা মুবারকের বাহির থেকে কেউ ডাক দেওয়ার পারমিশন নাই। আবার নবীর কণ্ঠের উপর দিয়ে আওয়াজ কথা বলার পারমিশন নাই। আল্লাহ বলছে কোরআন, ইয়া আইয়ুহাল্লাযিনা, রে কিছু তুমি কথা শুনবা না, চলে যাবা। তোমরা এই মজলিসটা কেমন, এর মধ্যে তোমরা একটা মজলিস না, আমার কাছে কেমন লাগে আপনারা বুঝতেছেন আমি কেমনে কথাটা বলতেছি আজকে। আর আপনারা তো কমিটি আমাকে বারবার দেখেছেন, আমার মানুষ কী হয়, মানুষ হয়, তাই একটু হেল্প না করলে আমি কথাটা বলতে পারবো না। কারণ আপনি যদি আমরা 10 লাখ টাকার ভান্ডিলে দেন, তাহলে আমি কথা তৃপ্তি মতো না বলতে পারি, আমার শান্তি হবে না। কথা বলা ঠিক না বেটে? আর একটা বক্তার কথাই বলে তার মূল ধর্ম। এই জন্য ভাইয়েরা আমার নবী বললেন, সাহাবী জান্নাতের লাইসেন্স ভাইও কানলো, কারণ কি? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার জান্নাতের বিশ্লেষণটা জানতে চাই। কেমন সাহাবীরা আদায় করুন। মায়ার নবী গো, এটার পজিশন কি? কয় তোমার বিনা হিসেবে তোরা জান্নাতি। কয় আবার জানতে চাই আরো কি মর্যাদা? কয় শুধু জান্নাতি না রে, তোরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবি। ইয়া রাসূলুল্লাহ, আর কি মর্তবা আসেনি? আমার নবী বলে, উসমান রে, ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে তুই উসমান আমার কলিজার কাছাকাছি থাকবি। ও মায়ার নবী গো, বুঝি না, এখন বুঝতে পারলাম গো আপনার ওই লাইসেন্সের সমাধান কিন্তু এটা হাসরে আর জান্নাতে। নামাজটা পইরা যেই মাত্র বাড়ির দিকে রওনা দেই গো, আমার হাতের বাম পাশে একটা বড় গোরস্থান দেখা যায়। ওই কবর গুলা নীল কাগজ আর খেজুর পাতার দিকে তাকাইলে গো, আজকালকার ছেলেরা গোরস্থানের ওয়ালে উঠাও বেরি খায়, কথা কয়, কারণ কবর দেখলে নীল কাগজ দেখো, তোমার ভিতরে কিছু অনুভূতি হয় না। উসমান কয়, জগতের মানুষের চিন্তা হলো নীল কাগজ, আর উসমানের যে দৃষ্টি যায় আর হাত তোলে, কি হয় গো? ও মায়ার নবী, আপনি আমার লাইসেন্স দিলেন, এটা তো হাসরে আর জান্নাতে, কিন্তু আমার কবরের গতি কি? আমার কবরে গতি কি? ওই কবর দেখলে আমার চোখের পানি চলে আসে। হায় হায় রে, বুঝাইতে কি বুঝাই আপনাদেরকে, বুঝা লইবেন। ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা, যখন ওই মালাকুল মউত যখন আমারে কবরে রাখবো, এই পাশের মাটি আয়া ওই পাশে এমন জোরে বাড়ি মারবো, আমার কি এই দেহের হাড্ডিগুলো আর ঠিক রাখবো নি? ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে একজন ফেরেশতা আইব, যেই ফেরেশতার চোখ নাই, কান নাই, নাক নাই, জবান নাই। চোখ নাই, কান নাই, নাক নাই, জবানও নাই, একটা হেমার আনবো, এর মধ্যে গরজল জলি এগুলো ফিটিং করা। ওই জগতের মানুষ রে, ওই হেমারটা দিয়া যদি ওই পৃথিবীতে একটা বাড়ি দেয় রে, ওই পৃথিবীটা মুহূর্তের মধ্যে তুলা আর তুলা হইয়া যাইব। ও মায়ার নবী গো, আয়েশা এমন জোরে বাড়ি মারবো গো, আমি যে চিৎকার মাইরা ওই তো কান নাই গো। আর আমি যে নবীর 2 জন কন্যাকে বিয়ে করে উসমান হইছি, তার তো চোখ নাই গো, আমার দেখতো না। ও মায়ার নবী, তার জমান নাই, কথাও কইতো না। আর আমার কেমন দৃষ্টিভঙ্গি, আমার গ্রাণ কেমন, তার নাক নাই গো, নাক নাই, কান নাই, জবান নাই। আল্লাহর অনুমতি গয়াওয়ালি বাড়ি মারবো, একটা বাড়ির আঘাতে 70 গজ আমার জমিনে নিচে ঢুকাইবো, আবার উঠাইবো, আবার আমারে ভরবো। ওরে জগতের মানুষ, মা যখন বাবায় যখন কান্দের ফারে যায়, টিকার সর থেকে মায় ফোন দেখি গো, কয়টা বাজে? কয় 11টা। এতক্ষণ কি করেন? ভাত তো ঠান্ডা হয়ে যায়, খামু কেন রে? বাবার জন্য আমার মায়ের মায়া। ওরে বন্ধুরে, মায়ের অসুখ হইলে বাবাকে, কিরে তোর মারে কোন ডাক্তারের কাছে নিলে তোর মার ভালো লাগবে? কিরে, মায়ের প্রতি বাবার ভালোবাসা। সন্তান বিমারি ফললে গো,
আল্লাহর কোরআন বলল ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররার ব্যাখ্যা, যাররা যাররা গুনাহ করলো ধরব, আবার যাররা যাররা আমল করলো প্রতিদান। এই আয়াতের ব্যাখ্যায় আখিরি নবীর উম্মতেরা ওই দিন যদিও ঢুকবো জাহান্নামে, কিন্তু হাবিবুল্লাহ সাফায়াতের কুবরার বলে আস্তে আস্তে কইরা সব খালি করব, 6টা থাকবো ফিলা, শুধু একটা থাকবো খালি, ওইটাই হলো জাহান্নাম। আখিরি নবীর উম্মতেরা আয়া যাইব, ওরে সর্বশেষ যেই লোকটা, আমি গুনাহগার কিন্তু সর্বশেষ যেই লোকটা জাহান্নাম, কারণ এক একজনের গুনাহ বলে বলে গুনার পরিমাণে পরিমাণে জাহান্নামে জ্বলবে। কে বলবে 100 200 300 500 1000 বছর, কিন্তু আরে হাসরের এক হাতে 9000 বছর, দুনিয়ার 9000 বছর না গো, হাসরের 9000 বছর, দুনিয়ার 300 কোটি বছরের বেশি জাহান্নামে জ্বলবে। হায় রে, যেই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে চেহারাটা বিকৃত, চেহারাটা কালো দাগ থাকবে, দেখো জাহান্নামের দাগটা থাকবে। ওরে বন্ধুরে, যেই লোকটা আস্তে আস্তে করে জান্নাতে দরজার দিকে ঢুকবে, আর ভাববে গে আর কি জায়গা আছে, ব্যাগত জায়গা বুক করলে জান্নাতের আর কি আর আসেনি, এবার আফসোস করবে আরে আমার কি আর জায়গা আসেনি, কারণ সবাই তো আগে ভাগে গেছি, জান্নাত পাওয়া গেছে, এক একজনের ফ্ল্যাট সব বুকিং হয়ে গেল। আমার আল্লাহ কয় বান্দা কি ভাবস, আল্লাহ গো আমি তো সর্বশেষ না ফরমান, জান্নাত দিলাম মায়া কইরা, কিন্তু দেখলাম সবার বাড়িঘর, সবার বিল্ডিং, সবার জায়গা, কিন্তু আমার জায়গা কো। আমার আল্লাহ কয় বান্দারে, জাহান্নামের সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে জান্নাতে যাইবে, ওই লোকটার জন্য এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর পরিমাণ জায়গা আমি আল্লাহ সর্বশেষ জান্নাতির জন্য রাইখা দিছি। তাহলে সর্বশেষ যদি এই লোকটা এই পরিমাণ সম্পদ পায়, তারা আগে ভাগে গেছে, তাকে পরিমাণ কেমন, কথা বলুন ঠিক না বেটি? তাহলে একমাত্র নবীর কারণে সকল ধরনের ফেসিলিটি, ওই নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, হারাম ছাড়বো, ঘুষ ছাড়বো, সুদ ছাড়বো। রে ভাই, আর দুনিয়া মাজরাতুল আখিরাত। কত, এই যে আমার বয়স আজকে 7 বছর 8 বছর মাহফিল করি, কবে যে স্কুল ছাড়লাম, এখনো স্বপ্ন থেকে হলে লো ক্লাস করি, কিন্তু কোন ভাগে দাঁড়িয়ে উঠলো, কোন ভাগে আবার বা হয়ে গেলাম, কোন ভাগে আবার জানে দাঁড়িয়ে পেকে, এই জন্য বললাম হ্যাঁ একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বিশ্বাস আছে না আসলে? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। চোখের পলকে তুমি হতে পারো, বলুন চোখের যারা বাইরে তোর মিলা করবো, আরে এ চিরতরে বন্ধ হবে তোমার, হবে এলান তাহিরির নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলো না বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো সবাই কত বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি রঙিন ঘুরি, ও সুতা টান দিলে মালিক, সুতা টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে, এই পৃথিবী যেমন আছে সুতোগুলাই তেমনই ঠিক রবে। ঠিক নিও, ঠিক নিও, ঠিক আছে, যেমন আছে এমন আছে। কত মুরবি ব্যাটকে হল গেছে কবস্থানে, অথচ এরাই কিন্তু মালিক ছিল।
কথা বলে ঠিক নেই? আবার আপনারা চলে যাবেন, আবার কেউ না কেউ আসবে, এটা মনে প্রথম মাহফিল ঠিক না? দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর হবে, এই দাড়ি পাকা মুরব্বীরা থাকবে না, আবার প্রজন্মের আসবে। এটাই নিয়ম। এই পৃথিবী যেমন আছে তেমন, চোখগুলা বন্ধ করে, তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে, চলে যেতে হবে, ঠিক না বিঠি? যেদিন আমার মহাগুমে বুঝবে তুই ঠিক সোরের পাড়া প্রতিবেশী রে পাবে কিছু সুখ রে, পাবে কিছু সুখ। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যত বাড়ি গাড়ি রে, দামি অলংকার রে, চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী একটি কালচর ছক বাজার কান্দের ভার যেমন আছে রে রবে অবিকল রে, গুমতি নদী রবে অবিকল। শুধু থাকব না তুমি আর আমি এই রঙিন সোনার ভবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে, ঠিক না বেটি? থাকার কোনো সুযোগ মহাপদে